এরপর রাজুও যখন গাছটিতে উঠতে যাবে তখনই সেই পাখিটি আবার এসে তাকে কিছু বলতে চাইছিল, কিন্তু সেও না শুনে গাছে ওঠার জন্য হাত রাখতেই ওসমানের মতো পাথরে পরিণত হয়ে যায়। এই বাচ্চাটাকে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলো, আর মনে রেখো এই বিষয়টি যেন খোনাক্ষরেও কেউ জানতে না পারে। আপনার বিশ্বাস অর্জন আমার জীবনের প্রধান লক্ষ্য রানীমা। এখন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কাজ হয়ে যাবে। এরপর দাসী বাচ্চাটাকে নিয়ে জঙ্গলে চলে যায়, কিন্তু সে বাচ্চাটিকে না মেরে নদীতে একটি কলার ভেলায় ভাসিয়ে দেয়। নদীর স্রোতে ভাসতে ভাসতে বাচ্চাটি একটি দরিদ্র কাঠুরের বাড়ির কিনারায় এসে থামে। বাচ্চাটির কান্নার আওয়াজ শুনে কাঠুরের বউ দৌড়ে এসে তাকে কোলে নেয়। তখনই কাঠুরেও তার 2 ছেলেকে নিয়ে আসে। দেখো না, এই নদী থেকে এর আগে আমরা 2টি ছেলে পেয়েছি, আর এখন এই মেয়েটি। উপরওয়ালার ইচ্ছায় এখন আমাদের 3 সন্তান হয়েছে। তুমি ঠিক বলেছ, উপরওয়ালা আমাদের দিকে তাকিয়েছেন। আজ আমাদের নিজেদের কোনো সন্তান না থাকার পরও তিনি আমাদের 3টি সন্তান দিয়েছেন। দেখো ওর চেহারায় কত মায়া, তাই আজ থেকে আমি ওর নাম মায়া রাখলাম। মায়া আজ একাই জঙ্গলে কাঠ কুড়াতে এসেছিল। তখনই রাজা বাইজিৎ সেখান দিয়ে যাওয়ার সময় তাকে দেখে বলে, এই যে মেয়ে, তুমি কোথায় থাকো আর এই জঙ্গলে একা কি করছো? আমি এখানেই থাকি, জঙ্গলের পাশেই আমাদের বাড়ি, আর এখানে এসেছি কাঠ কুড়াতে। তা ভালো, কাঠ কুড়িয়ে তাড়াতাড়ি করে চলে যাও, আর এই জঙ্গলে একা আসবে না। এই জঙ্গল অনেক ভয়ঙ্কর। মেয়েটিকে দেখে কেন যেন আমার মনে হলো তাকে আমি অনেক আগে থেকেই চিনি। এরপর রাজা বাইজিদ আর অপেক্ষা না করে দ্রুত রাজ্যে এসে তার মাকে সব কথা খুলে বলে। সবকিছু শুনে রাজার মা হতবাক হয়ে যায়। বাবা বাইজিদ, তুমি এই মেয়েটিকে কোথায় দেখেছ, আর সে কোথায় থাকে? দক্ষিণের জঙ্গলে তার সাথে দেখা হয়, ফুলঝুরি নদীর পাশেই তাদের বাড়ি। এরপর রাজার মা তাকে কিছু না জানিয়ে মেয়েটিকে খুঁজতে বের হয়ে যায়। কিছু সময় পর সে মায়ার কাছে পৌঁছে যায়। এরপর যা দেখল তার চোখ যেন কপালে উঠে গেল। সে দেখল শুধু মেয়েটিই একা নয়, সাথী 2 রাজকুমারও এখনও জীবিত রয়েছে। এরপর সে আর সময় নষ্ট না করে প্রাসাদে ফিরে এসে সেই দাসীকে ডাকে। আমি যে তোমাকে 3টি বাচ্চাকে মেরে ফেলতে বলেছিলাম, তুমি তাদের কি করেছ? আমাকে ক্ষমা করে দিন রানীমা, আমি তাদের নিষ্পাপ চেহারা দেখে মারতে পারিনি, তাই তাদের একটি কলার ভেলায় করে নদীতে ভাসিয়ে দিয়েছি। এটা তুমি কি করলে? আজ তোমার একটি ভুলের কারণে